জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আলকমা। কি নাম ছিলেন? আলকমা। সে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক দানবীর ছিলেন, অনেক পরহেজগার ছিলেন। তিনার নামাজ কাজা হতো না, যাকাত সঠিকভাবে সে আদায় করত, প্রত্যেক বৎসর সে হজ করত। তার ভালো কাজের কোনো সীমা পরিসীমা নেই। সবচাইতে বড় বিষয় ছিল, ওনার মতো আর দানবীর কেউ ছিলেন না ওই সময়ের জন্য। হঠাৎ করে একদিন তার স্ত্রী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার স্বামী অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে। আমার মনে হয় সে আর দাঁড়াতে পারবে না, সে আর মনে হয় বাঁচতে পারবে না, এটাই মনে হয় তার সময় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি তাকে এমন কিছু দোয়া দুরূদ শিক্ষা দিয়ে দেন, যাতে করে তার সর্বশেষ নিঃশ্বাসটা যেন সে ইমানের সাথে মৃত্যু হতে পারে, সে যেন কালিমা পড়তে পারে, মৃত্যুবরণ করতে পারে। এই জন্য আপনি তাকে কিছু দোয়া দুরূদ আপনি দিয়ে দেন। প্রত্যেকটি কাজের আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করতে হবে, শুকুর আদায় করতে হবে। গতকাল ঈদুল আজহা আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গিয়েছে। আসলে দেখেন, ঈদুল আজহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালি ইয়াউমিন নাহর আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে আদম সন্তানের ঈদুল আজহার দিনে সবচাইতে বড় আমল, সবচাইতে বড় ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো সেই দিন কুরবানি করা। তো আমি যতটুকু জানি, আমরা যারা কুরবানি করেছি, আমরা প্রত্যেকেই এই কুরবানি নিয়ে ব্যস্ত ছিলাম। আর এইটাই হওয়া উচিত, এইটাই আমাদের আনন্দ। দেখা যাচ্ছে যে কুরবানি জবাই করার পর তার পশু যখন গোশত আমরা সমস্ত কিছু সব ঠিকঠাক মতো বানিয়ে ফেলেছি, তারপর এটা সুন্দরভাবে বিতরণ হলো কিনা, গরিব দুঃখীরা পেয়েছে কিনা, আত্মীয় স্বজন পেল কিনা, এটা নিয়ে আমরা একটু ব্যস্ত থাকারই উচিত। এমন হয়েছে গতকাল যারা আমরা কুরবানি করেছি, দুপুরের খাবার কোন দিকটা গিয়েছে আমরা হয়তো সেটা খবরও পাই নাই। সেটা ঠিক আছে, কিন্তু নামাজ ছাড়া যাবে না। জোহরের নামাজ যেন আমাদের আদায় করতে হবে। যদি পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় মসজিদে আসার কোনো সুযোগ নাই, অনেক ব্যস্ততার ভিতরে কালকে সকলেরই সময় গিয়েছে, এটা আমি বুঝতে পেরেছি, আমি নিজেও দেখেছি। অন্তত পক্ষে কাছে দাঁড়ে হলেও নামাজটা আদায় করে নিতে হবে। তো যাই হোক, এইটাই আমাদের ঈদের আনন্দ, এই কুরবানির গোশত এবং কুরবানি করা। যেহেতু আদম সন্তানের ঈদুল আজহার দিনে কুরবানির চাইতে উত্তম আমল আর কোনো কিছু হতে পারে না, এই জন্য কুরবানি নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, কুরবানির গোশত নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আর এটা সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হলো কিবা তার বন্টন হলো কিনা, এটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। আর এটা নিয়ে দেখা গিয়েছে হয়তো গোসল করা হয়েছে। অনেক সময় দেখা যায় কুরবানির গোশত বানানোর পর এখানে বসে থাকার পর এত পেরেশানি থাকে যে আসলে কুরবানি গোশতগুলি ভালো বিতরণ হচ্ছে কিনা। আর এই পেরেশানি থাকা এটা উচিত। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আশা করছি যে আমাদের সকলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, বলেন আমিন। আমি বনে ইসরাইলের 23 এবং 24 নং আয়াতে কারিমা পাঠ করেছি এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আজকে আমার বিষয়বস্তু হলো মা বাবার সম্মান, পিতা মাতার সম্মান, পিতা মাতার সাথে কী রূপ আচরণ করব, তাদের সাথে কী ধরনের ব্যবহার করব, তাদের সাথে উঠা বসা কীভাবে হবে, আমাদের আচার আচরণ, আমাদের ব্যবহার, আমাদের শিষ্টাচার কী হতে পারে মা বাবাদের ক্ষেত্রে, এই নিয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বনে ইসরাইলের 23 নং আয়াতে তিনি বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থে আল কোরআনে বলেছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো
আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া, প্রভুকে ছাড়া আর কাহারও ইবাদত করবে না এবং তার সাথে কাউকে শরীক করবে না। তার পরক্ষণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে, তোমাদের পিতা মাতার সাথে সদ আচরণ করো, উত্তম ব্যবহার করো, যাতে তারা কষ্ট না পায়, যাতে তারা দুঃখ না পায়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন তোমরা আমার ইবাদত করো এবং আমাকে ছাড়া আর কারো ইবাদত করবে না, কারো উপাসনা করবে না। তার পরক্ষণেই মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো অন্য এখানে আলোচনা আনতে পারতেন, নামাজের আলোচনা আনতে পারতেন, রোজার আলোচনা আনতে পারতেন, যাকাতের আলোচনা আনতে পারতেন, হজের আলোচনা এখানে আনতে পারতেন, অথবা আরও অন্য বিষয় এখানে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতে পারতেন। কিন্তু সেটা না এনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মা বাবাকে তাদের সাথে কীরূপ আচরণ করতে হবে, তাদের সাথে কীরূপ ব্যবহার করতে হবে সেটা এখানে উল্লেখ করেছেন। এতে বোঝা যায় যে মা বাবার দিকটা অনেক 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 বড় অবদান, কি ঠিক কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার পরেই অন্য কোনো আলোচনা আনেন নাই, মা বাবার আলোচনা নিয়ে এসেছেন। তাদের সাথে সুন্দর ব্যবহার করতে বলেছেন, উত্তম ব্যবহার করতে বলেছেন। এই আয়াতের পরবর্তী অংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমার মা বাবার দুইজনের কোনো একজন অথবা তারা উভয়েই, মাতা পিতা উভয়ই যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়োবৃদ্ধ হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ, তো শব্দটি তাদের সাথে করবে না। এতটুক সতর্ক থাকার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং তাদেরকে ধমক দিয়া কথা বলবে না, তাদের সাথে বিনয় অবলম্বন করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। বর্তমান সমাজে আমরা আমাদের মা বাবাকে কী ধরনের আচরণ করি, কী ধরনের ব্যবহার করি, সেটা আমরা নিজেরাই চিন্তা ভাবনা করলে আমরা বের করতে পারবো। যেই মা বাবা আমাদের জন্য, সন্তানের জন্য এত কষ্ট করে, মার কষ্ট বর্ণনা করতে শেষ করার মতো নয়। 10 মাস 10 দিন পেটে রেখে রাতকে রাত জাগ্রত থাকে, রাতের 2টা নেই 3টা নেই, ঘুম থেকে চিৎকার করে উঠে, পেট ব্যথা করছে, ঘুম আসছে না, পেরেশানি হয়ে যাচ্ছে। অনেক কষ্ট ক্লেশের পরে মা যখন বাচ্চা ভূমিষ্ঠ করে, যখন বাচ্চার মুখ দেখে, যখন বাচ্চাকে কুলে নেয়, তার পিছনের সমস্ত কষ্টগুলি সে ভুলে যায়। বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট মায়েরা করে পেটে থাকা অবস্থায়, যে কষ্ট বর্ণনা করে শেষ করা যাবে না। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তো আরও কষ্ট আছেই। একটা বাচ্চাকে লালন পালন করা, তাকে খাওয়ানো, তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, তাকে লালন পালন করা, তাকে গোসল করানো, কি যে কষ্ট হয়, এটা একমাত্র মারা ছাড়া আর কেউ বুঝবে না। মারা একমাত্র বুঝবে তাদের কষ্ট। যাই হোক, সেই মা বাবার সাথে আমরা আচরণ আমরা ভালো করতে পারি না, তাদের সাথে আমরা খারাপ ব্যবহার করি। এই জন্য এখন বর্তমান যত আধুনিকতার ছোঁয়া আমরা পেয়ে যাচ্ছি, যত পশ্চিমাদের কালচার আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে চলে আসছে, তত এখন দেখা যাচ্ছে যে আমাদের মা বাবারা বৃদ্ধাশ্রমে নিয়ে সর্বশেষ তাদের ঠিকানা বৃদ্ধাশ্রমে যেতে হয়। আমি অসংখ্য গণিত ঘটনা জানি, সত্য ঘটনা, যেগুলি ছেলে মেয়ে অনেক উচ্চশিক্ষিত, পিএইচডি করা, আমেরিকা লন্ডন থাকে, সর্বশেষ মা বাবা তাদের বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ মা বাবাকে দেখার কেউই নেই।
এই মা বাবা এখন তাদের মাথার বোঝা কোথায় রাখবে তাদেরকে? নিজের ঘরের ভিতরে নিজের বিবি, নিজের স্ত্রী তাকে প্রাধান্য দিয়েছে মার উপর কর্তৃত্ব করার জন্য, আর এখন এমন প্রাধান্য দিয়েছে যে মারা কোনো কথাই বলতে পারছে না। সর্বশেষ মা বাবার আশ্রয়স্থল বৃদ্ধাশ্রম হয়ে থাকে। এজন্য আমাদের এগুলি লক্ষ্য রাখতে হবে। এত পড়াশোনা করানোর পরেও, এত অট্টালিকা থাকার পরেও, এত ব্যাংক ব্যালেন্স থাকার পরেও এমন নাই যে মা বাবা অসহায়, তাদের কোনো কিছুই নেই। তাদের সব কিছু আছে। 10টা 20টা বাড়ি আছে ঢাকা শহর। শুধু ঢাকা শহর নয়, দেশের বাহিরেও বাড়ি গাড়ি আছে। ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নেই, টাকা পয়সার কোনো অভাব নেই, অর্থ সম্পদের কোনো অভাব নেই। তারপরেও এই মা বাবার সর্বশেষ স্থল হয়ে থাকে বৃদ্ধাশ্রম হয়ে থাকে। আর আমরা যখন নিজের সন্তানকে যখন বিবাহ করাইতে যাই, তখন আমরা চিন্তা করি কার যে নিজের যে বিয়া হিসাব যিনি হবেন তার কয়টা বাড়ি আছে, কয়টা গাড়ি আছে, তার বংশ পরিচয় থাকুক আর না থাকুক, এইগুলি দেখার আমাদের এখন সময় নেই। মেয়ে কি ধার্মিক কিনা, ইসলামিক কিনা, তার পরিবারের ভিতরে মেয়ের মা বাবা, তার বংশীয়দর তারা ইসলামের পথে আছে কিনা, এইগুলির প্রতি আমরা লক্ষ্য রাখি না। হাদিসের ভিতরে 4টি বিষয়ের প্রতি লক্ষ্য করতে বলা হয়েছে যখন আমরা বিবাহ করব, করাবো এবং বিবাহ দিব। বিশেষ করে বিবাহ করানোর ক্ষেত্রে 4টি বিষয়ের কথা উল্লেখ করা হয়েছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন বিবাহ করাবে 4টি বিষয়ের প্রতি তোমরা লক্ষ্য রাখবে। 1 নম্বর হলো তার সৌন্দর্য। 1 নম্বর কি? সৌন্দর্য। 2 নম্বর হলো তার বংশীয় মর্যাদা। 2 নম্বর কি? বংশীয় মর্যাদা। তাদের বংশ কি? এখন দেখেন না, অনেক বংশ আছে হঠাৎ করে তারা অনেক যে বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গিয়েছে, এমন বংশীয় আছে। তাদের কোনো শিষ্টাচার নেই, তাদের কোনো ভদ্রতা নেই, তারা সামাজিকতা কি বিষয় তারা সেটাও বুঝে না। ধন সম্পদ হয়ে গিয়েছে হঠাৎ করে। এগুলি লক্ষ্য রাখতে হবে বিবাহের ক্ষেত্রে। 3 নম্বর হলো ধন সম্পদ, তাদের মাল সম্পর্কেও দেখতে হবে। 4র্থ নম্বরে বলা হয়েছে তার দিনদারিত্ব কেমন, তাদের দিন কি ভালো না মন্দ, ইসলামের পথে আছে কিনা নাই, এগুলির প্রতি বিশেষ লক্ষ্য রাখতে হবে। 4র্থ নম্বরে বলা হয়েছে যদি কেউ এই 4র্থ নম্বর পাওয়ার পরেও যদি সে এখানে সম্বন্ধ না করে, বিবাহ না করে বা না আগায়, তাহলে যেন সে যেন ধ্বংস হয়ে যাক, এমন একটা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম একটা উক্তি বলেছেন। আমরা এখন এই 4র্থ নম্বরের প্রতি আমরা লক্ষ্য রাখি না। 1, 2, 3 এগুলির প্রতি আমাদের বিশেষ লক্ষ্য রাখি। যার পরে এমন দেখা যায় যে কিছুদিন পরে ওই মেয়েটাই নিজের ঘরে আসার পরে, নিজের বাড়িতে আসার পরে দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে তার আচার আচরণ দিনে দিনে খারাপের দিকে যাচ্ছে। কারণ তার তো ইসলামিক তার কোনো জ্ঞান নেই, তার পরিবার তাকে ইসলামিক জ্ঞান তাকে শিক্ষা দিয়ে দেয় নাই, তাকে শ্বশুর শাশুড়ি কীভাবে খেদমত করতে হবে সেটা তাকে শিক্ষা দেয়নি। সেই দিকে তার কোনো চিন্তা ধারণা নেই। সর্বশেষ তার মাথায় আসছে এই বয়োবৃদ্ধ শ্বশুর শাশুড়ি, আমরা তাকে লালন পালন করতে পারছি না, তাকে দেখাশোনা করার দ্বারা আমাদের দ্বারা সম্ভব নয়। সর্বশেষ তার হাজব্যান্ড তার স্বামীকে যুক্তি দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। এরকম অসংখ্য ঘটনা হচ্ছে না, হচ্ছে কিনা আপনারা কি বলেন? এরকম প্রতিনিয়ত ঘটনা হচ্ছে, ঢাকা শহরে বেশি হচ্ছে এগুলি। আপনারা আশেপাশে খোঁজ নিলে দেখতে পারবেন। এবং প্রত্যেকটা পরিবার যারা বৃদ্ধাশ্রমে যাচ্ছে অধিকাংশই আপনার ধনাঢ্য ব্যক্তি, তারা সম্ভ্রান্ত পরিবার। তাদের মাঝে শুধুমাত্র এই দিনের জ্ঞান না থাকার কারণে, ইসলামের জ্ঞান না থাকার কারণে তাদের আজকে এই সমস্ত সমস্যাগুলোর সামনে প্রতিনিয়ত সামনে চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার যথাযথ সম্মান করার তৌফিক দান করুন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় এক ব্যক্তি ছিলেন, তার নাম ছিল আলকমা। কি নাম ছিলেন?
আলকমা। সে অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, অনেক দানবীর ছিলেন, অনেক পরহেজগার ছিলেন। তিনার নামাজ কাজা হতো না, জাকাত সঠিকভাবে সে আদায় করত, প্রত্যেক বৎসর সে হজ করত। তার ভালো কাজের কোনো সীমা পরিসীমা নেই। সবচাইতে বড় বিষয় ছিল ওনার মতো আর দানবীর কেউ ছিলেন না ওই সময়ের জন্য। হঠাৎ করে একদিন তার স্ত্রী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার স্বামী অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে। আমার মনে হয় সে আর দাঁড়াতে পারবে না, সে আর মনে হয় বাঁচতে পারবে না, এটাই মনে হয় তার সময় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি তাকে এমন কিছু দোয়া দুরূদ শিক্ষা দিয়ে দেন যাতে করে তার সর্বশেষ নিঃশ্বাসটা যেন সে ইমানের সাথে মৃত্যু হতে পারে, সে যেন কালিমা পড়তে পারে, মৃত্যুবরণ করতে পারে। এই জন্য আপনি তাকে কিছু দোয়া দুরূদ আপনি দিয়ে দেন। তো আমরা কি সকলে মৃত্যুর সময় ইমানের সাথে মৃত্যু হতে চাই কি চাই না বলেন? কালিমা আমাদের নসিব হোক, আমরা সেটা কি চাই কি চাই না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের দোয়া করতে হবে, আমাদের ফরিয়াদ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মৃত্যুর সময় যেন আমাদের ইমান নসিব করেন, মৃত্যুর সময় যেন আমাদেরকে কি কালিমা নসিব করেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজনকে ডেকে বললেন, তোমরা যাও আলকামাকে গিয়ে কালিমা পড়াও। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তারা আলকামার বাড়িতে গিয়েছেন। যে দেখলেন সে মৃত্যু শয্যা অবস্থায় রয়েছে, তার শরীর একদম জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে, দম যায় যায় অবস্থা। তাকে বহুবার চেষ্টা করলেন কালিমা পড়ানোর জন্য, কোনোভাবেই তারা কালিমা পাঠ করাইতে পারলেন না। অনেকবার চেষ্টা করার পরেও তারা ব্যর্থ হয়েছে, কালিমা তারা পাঠ করাইতে পারলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি যাও, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা দাও যে আমরা অনেক চেষ্টা করার পরে তাকে কালিমা পড়াইতে পারছি না, তার জবান বন্ধ হয়ে গিয়েছে, সে কোনোভাবেই সে তার জবান খুলতেছে না, আমরা এখন কি করতে পারি, তুমি এই সংবাদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে তুমি পৌঁছে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক চেষ্টা করে আমরা ব্যর্থ হয়ে গিয়েছি, আমরা তাকে কোনোভাবেই তার মুখ থেকে কালিমা বের করতে পারলাম না, তাকে আমরা কালিমা পাঠ করাইতে পারলাম না, তার মুখে কোনো কথা আসছে না, জবান বন্ধ হয়ে গিয়েছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বেলাল, আলকামার কি মা বাবা বেঁচে আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আলকামার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু তার মা এখনো বেঁচে আছেন। তিনি বললেন, যাও তুমি তার মাকে যেয়ে বলো, উনি যদি আসতে পারে, আসার মধ্যে যদি তিনার শক্তি থাকে তো উনি যেন আমার দরবারে যেন আসে, আর যদি না আসতে পারে তাহলে আমি নিজেই তার মার কাছে যাব, তুমি যেয়ে দেখো কি অবস্থা। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে আলকামার মাকে আমার সালাম পৌঁছাবে, তারপরে এই কথাগুলো তুমি বলবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়িতে যেয়ে তার মাকে বললেন যে আপনাকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পৌঁছিয়েছেন এবং আপনাকে বলেছেন আপনি যদি যাইতে সক্ষম হন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, তাহলে আপনি আমার সাথে যেতে বলেছে, আর যদি আপনি অপারগতা অবলম্বন করেন আপনার স্বাস্থ্যহীনতার কারণে, বয়োবৃদ্ধর কারণে, তাহলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই আপনার কাছে আসবেন। আলকামার মা তিনি বললেন যে যার জন্য আমার জান দিতে পারি, যার জন্য আমি আমার জানটাকে কুরবানি করতে পারি, উনি আমাকে যাইতে বলেছেন। আমি যতই বৃদ্ধ হয়ে যাই না কেন, আমার শরীর যতই জীর্ণ শীর্ণ হয়ে যাক না কেন, আমি যেভাবেই হোক হামাগুড়িতে হলে আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে উপস্থিত হব। বলেন সুবহানাল্লাহ।
সাথে সাথে আলকামার মা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনি বসেন, এবং জিজ্ঞাসা করলেন আলকামা সম্পর্কে যে তার কি কি গুণ রয়েছে। তার মা বললেন যে তার অনেক গুণ রয়েছে, তার কোনোদিন নামাজ কাজা হয় না, সে যাকাত সঠিকভাবে পালন করে, যাকাত প্রদান করে, মাহে রমজান আসলে সমস্ত রোজা সে রাখে, আর তার দানবীর সম্পর্কে তার তো অতুলনীয়, অদ্বিতীয়, তার মতো আর দান কেউ করে না। তার ব্যবহার খুবই সুন্দর, খুবই ভালো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তার আরও কি অন্য কোনো কাজ আছে কি যেটা অপছন্দনীয় আপনার কাছে? তিনি বললেন যে না, তার সমস্ত কাজই তার ভালো, আমার জানা মতো তার কোনো খারাপ ধরনের কাজ আমি দেখি নাই। সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাকে বললেন, সত্য করে একটি কথা বলবেন, যদি মিথ্যা বলেন তাহলে আমি কিন্তু সেটা জেনে ফেলবো, কারণ আমার কাছে ওহী আসে, ওহীর মাধ্যমে আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আমি সেটা জেনে ফেলবো। অবশ্যই অবশ্যই আপনি সত্য কথা বলবেন। আপনার সাথে আপনার ছেলে আলকামা কীরকম আচার আচরণ করে, কীরকম ব্যবহার করে, তার আপনার সাথে ব্যবহারটা কেমন? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, সাথে সাথে আলকামার মা কেঁদে ফেললেন, তার দুই চোখ থেকে অস্ত্র অঝরে পড়তে লাগলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তার সমস্ত দিক তার ভালো, তার এমন কোনো দিক নাই যে তার মন্দ দিক রয়েছে, তার সমস্ত দিকটাই তার ভালো। শুধুমাত্র সে আমার সাথে থেকে খারাপ ব্যবহার করে, আমার সাথে সে কোনো ভালো আচরণ করে না। সে আমার উপর তার স্ত্রীর কর্তৃত্ব করে দিয়েছে। আমি এখন অসহায়ত্বর মতো বসবাস করছি, আমার কোনো কিছু নেই। আমি এইটাই তার মাত্র একমাত্র মন্দ একটা আমল যে সে আমার সাথে সে ভালো ব্যবহার করে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে তার এই কারণে তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরত বেলালকে বললেন, হে বেলাল, তুমি কিছু শুকনা কাঠ এখানে জমায়েত করো। শুকনা কাঠ জমায়েত করার পর এখানে কিছু পেট্রোল জাতীয় কিছু ঢেলে দাও, এখানে আগুন জ্বালিয়ে দাও, এখানে আলকামাকে পোড়াতে হবে। এই কথা শোনার পর তার মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তাকে কি ক্ষমা করা যায় না? আমার সম্মুখে আমার সন্তান আগুনে পড়বে, সেটা মা হয়ে আমি কিভাবে সহ্য করব? আমি কিভাবে দাঁড়িয়ে থাকব? সেটা আমি পারছি না, সেটা আমি পারবো না। তাকে ক্ষমা করা যায় না? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো পৃথিবীর শাস্তি অনেক কম, পরকালে তার শাস্তি অধিকতর বেশি হবে। সেখানে সে কিভাবে সেটা সহ্য করবে, সেটা আপনি কিভাবে উপলব্ধি করবেন? তার মা বললেন যে না, সেটা আমি সহ্য করতে পারবো না। তাকে যেভাবেই হোক তাকে একটু ক্ষমা করার কোন রাস্তা আছে সেটা আপনি বাতলিয়ে দেন। সে কিভাবে ক্ষমা পাবে সেই রাস্তাটা আপনি বলে দেন। আমি হাজারো চেষ্টা করব যাতে আমার সন্তান আগুনে না পুড়ে সে যেন জাহান্নামে না যায়। এই না হলো মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটি রাস্তা তার আছে, তার ক্ষমা পাওয়ার জন্য তার একটি রাস্তা এখনো খোলা আছে। সেটা হলো আপনি মা যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাকে ক্ষমা করে দেন, তাহলে তার আর কোনো গুনাহ থাকবে না। সে কালিমাও পড়তে পারবে, সে ঈমানের সাথে মৃত্যু হতে পারবে, সে সরাসরি জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আলকামার মা তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কসম, আমি আমার সন্তানকে আলকামাকে আমি ক্ষমা করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি তাকে মাফ করে দিয়েছি। সে আমার সাথে যত ধরনের খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। আমি তার প্রতি আমার কোনো আর অভিযোগ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যাও, তুমি আলকামার বাড়িতে যাও, যাই এখন দেখো তার কি পরিস্থিতি, তার কি অবস্থা।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বাড়িতে গেলেন, বাড়ির দরজায় যে যখন গেটে দাঁড়ালেন, তখন থেকে ভিতর থেকে আওয়াজ আসতে থেকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি জোরে জোরে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি পাঠ করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। তো যে তার মা, কষ্ট ছিল তার মা, তাকে অনেক তার সাথে খারাপ ব্যবহার করতেন। দেখেন, তার সমস্ত আমল ঠিক ছিল, তার সমস্ত কিছু ভালো ছিল, শুধুমাত্র তার মার সাথে খারাপ ব্যবহার করেছিল। সেটার জন্য তার কালিমা আসতেছে না মুখে, তার ঈমান নিয়ে সে মারা যাবে সেটা তার ভাগ্যে হচ্ছিল না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছায়, ওনার সিদ্ধান্তের কারণে সর্বশেষ আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান নিয়ে তারপরে সেদিনই তিনি ইন্তেকাল করেছেন। সেই ঈমান নিয়ে ইন্তেকাল করেছেন, তার কালিমা নসিব হয়েছে। বলেন সুবহানাল্লাহ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংবাদ পেলেন আলকামার ইন্তেকাল হয়েছে এবং আলকামা কালিমা পড়তে পড়তে সে ইন্তেকাল করেছে। তিনি তার বাড়িতে যে জানাজার জন্য, দাফন কাফনের জন্য সাহাবা আজমাইনদেরকে নির্দেশ দিলেন যে তোমরা তার কাফন দাফন এবং জানাজার ইত্যাদি তোমরা ব্যবস্থা করো। যখন জানাজার সম্মুখে এলো, তিনি জানাজার সম্মুখে দাঁড়িয়ে বললেন, হে মুহাজির এবং আনসারবাসী, তোমরা সকলেই একটি বিষয় ভালোভাবে খেয়াল করো, ভালোভাবে লক্ষ্য করো। তোমাদের এটা অত্যন্ত লক্ষণীয় বিষয়, তোমরা সেটাকে ভালোভাবে গ্রহণ করার বিষয়। তোমরা যদি কেউ তোমার মা বাবার উপর অসৎ আচরণ করো, খারাপ ব্যবহার করো, তবে জেনে রাখো তাহলে তোমরা তোমাদের যত ফরজ নামাজ, যত ফরজ ইবাদত, যত কিছুই করো, কোনো আমল তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণ করা হবে না। অতএব তোমরা আজকে থেকে এখানে প্রণ করো, প্রতিজ্ঞা করো যে মা এবং বাবাকে যেন তোমরা সৎ আচরণ করতে পারো, তাদের সাথে যেন ভালো আচরণ করতে পারো। তাহলে তোমাদের কালিমাও নসিব হবে এবং তোমাদের যত আমল আখলাক রয়েছে, যত আমল রয়েছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আরও যত নফল ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত তোমাদের কি করা হবে? গ্রহণ করা হবে। তাহলে কি বোঝা গেল? কি বুঝলাম আমরা যতই ইবাদত করি, যতই আমল করি, আমরা যদি মা বাবাকে, তাদেরকে যদি খেদমত না করতে পারি, তাদের সাথে যদি ভালো আচরণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই আলকামার মতো আমাদের অবস্থা হতে পারে। আমরা কেউ কি আলকামা হতে চাই? তাহলে আজকে আমরা পণ করব, আমরা প্রতিজ্ঞা করব, বিশেষ করে যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা আজকে পণ করে ফেলবো, প্রতিজ্ঞা করে ফেলবো, যাদের মা বাবা এখনও বেঁচে আছে তারা যেন আমার দ্বারা কোনোভাবেই যেন কোনো রকমের কষ্ট না পায়, তারা যেন কোনোভাবেই যেন আমাদের দ্বারা কষ্ট না পায়। এবং যারা আমরা বিবাহ করেছি এবং বিবাহ করব, আমাদের যারা স্ত্রীগণ রয়েছে তাদেরকে আমরা বুঝাবো যে তোমার মাধ্যমে যে আমার মা বাবা যেন কোনো ধরনের কষ্ট না পায়। এই সমস্যাটা প্রত্যেকের বাড়িতে লেগে আছে। এই সমস্যার সমাধান যতদিন পর্যন্ত আমরা করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই সমস্যা লেগেই যাবে এবং থেকেই যাবে। আমরা প্রত্যেকে চেষ্টা করবো নিজের ঘর, নিজের স্ত্রীকে বুঝাতে যেন আমরা যেন সক্ষম হই, যেন মা বাবা তার মা বাবার মতো, এবং আমরা নিজেও যেন মা বাবাকে যেন শ্রদ্ধা করি, সম্মান করি। এই জিনিসটা যেন আমরা খেয়াল রাখবো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। যে আল্লাহ রাব্বুল আলামিন শিরিক ব্যতীত সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন, কিন্তু সে যদি পিতামাতার অবাধ্য হয় তাহলে তাকেও মাফ করবেন না, তাকেও ক্ষমা করবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে প্রত্যেক গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, শিরিক ব্যতীত। এবং আরেকটি গুনাহ রয়েছে, কেউ যদি মা বাবার অবাধ্য হয় তাহলে তার গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। তাহলে আমরা যারা আছি আমরা যেন মা বাবার অবাধ্য সন্তান না হই, আমরা যেন মা বাবার বাধ্যগত সন্তান হই।
عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيه জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিন ব্যক্তির দোয়া কবুল হয়, খুব দ্রুত কবুল হয়। কয় ব্যক্তির দোয়া? তিন ব্যক্তির দোয়া খুব দ্রুত কবুল হয়ে যায়। নাম্বার এক, দাওয়াতুল মাজলুম। যারা মাজলুম, যারা অত্যাচারিত, যাদেরকে অত্যাচার করা হয়, সে যদি ওই সময় দোয়া করে। অনেক আছে না সমাজের ভিতরে, তার হয়তো একটু দরিদ্র মানুষ অথবা যে কোনো কারণে হোক সে একটু দুর্বল, তাকে সুযোগ পেয়ে আমরা অনেক সময় অত্যাচার করে থাকি, তার উপরে আমরা বিভিন্ন জিনিস চাপিয়ে দেই যেটা তার উপরে যায় না, যেটা তার কাজ নয়, তার উপর যেটা অর্পণ করে দিই সেটা সে যোগ্য না, তারপরে আমরা তাকে চাপিয়ে দিই। এগুলি আমরা করব না। এই মাজলুম অবস্থায় যদি সে দোয়া করে আর একবার যদি সে বদদোয়া দেয়, তাহলে এই যে দাওয়াতুল মাজলুম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাওয়াতুল মাজলুম, যে এক নম্বর বলেছেন যে মাজলুমের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এজন্য আমরা লক্ষ্য রাখবো, আমরা প্রত্যেকেই খেয়াল রাখবো যে আমার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে যে আরেক ভাই আরেক বোন যেন কষ্ট না পায়, সে যেন নিজেকে মাজলুম না মনে করে, সে যেন নিজেকে অত্যাচারিত মনে না হয়। তাহলে ওই সময় যদি একটি বদদোয়া আমাকে আপনাকে দিয়ে ফেলে, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটা যদি কবুল করে ফেলে, তাহলে দেখা যাবে আমার জন্য, আপনার জন্য এটা আমাদের একটা বিপদের কারণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাজলুম থেকে আমাদেরকে বিচু থাকার তৌফিক দান করেন। দুই নম্বর দেখেন, ওয়াদাওয়াতুল মুসাফির, এবং মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। কার দোয়া? মুসাফিরের দোয়া। কারণ মুসাফির অবস্থায় অনেক কষ্ট হয়। এখন তো আসলে আমরা যারা মুসাফির, আমরা যারা বিভিন্ন জায়গায় সফর করি, বিভিন্ন জায়গায় ট্যুর দেই, আমাদের এখন আগের মতো কষ্ট এখন হয় না। এখন আরও মনে হয় আরাম মনে হয়। আগের যে যিনারা মুসাফির ছিলেন, যারা ভ্রমণ করতেন, সফর করতেন, এত কষ্ট হইতো, এত কষ্ট হইতো, এত ক্লান্ত শান্ত হয়ে যেত, যেখানে বসতো গাছে নিয়ে সেখানে ঘুমিয়ে পড়তেন। এই জন্য মুসাফির অবস্থায় অনেক কষ্ট হয়। এই কষ্টের কারণে সব জায়গায় আবার এখন অনেক কষ্ট হয়, কষ্ট হয় না যে তেমনটা না। অনেক সময় দীর্ঘ, আমরা যারা বিদেশ ভ্রমণ করি 7 ঘন্টা 8 ঘন্টা আমাদের প্লেনে থাকতে অনেক সময়, এগুলি কিন্তু কষ্টের বিষয়। বসে থাকাও কিন্তু এটা আরামদায়ক না, এটা অত্যন্ত কষ্ট হয়। আরও মুসাফির আরও অনেক কিছু রয়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরকে নামাজের ক্ষেত্রে কসর করে দিয়েছেন। কি করে দিয়েছেন? কসর করে দিয়েছেন। অর্থাৎ ফরজ নামাজ 2 রাকাতের স্থানে কয় রাকাত পড়বে? 4 রাকাতের স্থানে 2 রাকাত পড়বে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তোমরা 2 রাকাত পড়ো, তোমার এত কষ্ট করার দরকার নাই। আসরের নামাজ 4 রাকাত, তুমি 2 রাকাত পড়ো। এশার নামাজ 4 রাকাত, তুমি সেখানে 2 রাকাত পড়ো। কেন? ওই যে মুসাফির, তাদের কষ্ট আছে, ক্লান্ত শ্রান্ত চলে আসে। এই জন্য মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? কবুল করেন। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, সন্তানের উপর পিতামাতার দোয়া। কার দোয়া? সন্তানের উপর পিতামাতার দোয়া। যে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না, তাড়িয়ে দেন না। তার মা বাবার দোয়া সন্তানের জন্য গ্রহণ করেন, কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মা বাবাদের কাছ থেকে দোয়া নিতে হবে। এমন কোনো আচার আচরণ যেন না হয়ে যায়। আর বিশেষ করে আমরা যারা মা বাবারা যারা আছি, আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আর হয়তো বা আপনার সন্তান আপনাকে একটু কষ্ট দিয়েছে, তাকে বুঝান। বুঝাবেন কখন? বুঝানির বয়স তো যখন শেষ হয়ে যায় তখন তো বুঝাই তো লাভ নাই। আপনি ছোটোবেলা তাকে শিক্ষা দেন নাই, ভালো শিক্ষা দিতে পারেন নাই, ইসলামিক শিক্ষা তাকে দিতে পারেন নাই, ধার্মিক শিক্ষা তাকে দিতে পারেন নাই। দিয়েছেন অনেক উচ্চ শিক্ষা করেছেন, তাকে অন্য অন্য শিক্ষা দিয়েছেন। পরবর্তীতে শিক্ষা হাজার দিলেও তো লাভ নাই, সে তো উল্টা আপনাকে শিক্ষা দিবে যে তুমি বেশি বুঝো। আমি অনেক দেশ ভ্রমণ করে আসছি, আমি বিদেশ থেকে লেখাপড়া করে আসছি, আমি অনেক তোমার চেয়ে বেশি বুঝি। তখন তো বুঝাও লাভ হবে না।
সময় থাকতে আপনি তাদেরকে বুঝাইতে হবে। অন্যথায় এই সন্তানের যে কষ্ট, সন্তানের যে দেওয়া মা বাবাকে আঘাত, এটা মৃত্যুর আগ পর্যন্ত আমরা প্রত্যেকেই হারে হারে আমরা টের পেয়ে যাব। এজন্য আমাদের সন্তানদেরকে বুঝাইতে হবে ছোটোবেলা থেকেই, তাদেরকে সঠিক জ্ঞান তাদেরকে দিতে হবে, সঠিক এলেম তাদেরকে দিতে হবে, সঠিক পড়াশোনা তাদেরকে করাইতে হবে, যাতে তারা বড় হয়ে মা বাবার সাথে খারাপ ব্যবহার না করে, দুর্ব্যবহার না করে, মা বাবার খেদমত করে। এবং শুধু মা বাবা কেন, আশেপাশে যারা মুরব্বিয়ানে কেরাম যারা রয়েছে, এখন ছেলেপেলারা তো এগুলি কোনো কিছুই মানে না। মুরব্বীরা এক সামনে দিয়ে যাচ্ছে, সিগারেট খাচ্ছে দেখায় দেখায়, এটা কোনো কথা? আমি দেখেছি, আমি অনেক আগে দেখতাম যে গ্রামের দিকে কোনো বাচ্চারা যদি সিগারেট খাইতো বা কেউ, তাহলে মুরব্বী যদি আসতো আগেই মানে চুরি করে তারা সিগারেট খাইতো বা কোথাও গিয়ে পলায়ন করতো, সে এখানে আর দাঁড়ায় থাকতো না। সম্মান নেই, এখন শ্রদ্ধাবোধ উড়ে যাচ্ছে। উস্তাদদেরকে দেখলে সাইকেল চালাচ্ছে ছাত্র, দূর থেকে নেমে যেত, অনেক দূর থেকে নেমে যেত। উস্তাদ আসতে, আমাদের টিচার আসছে, শিক্ষা আসছে, আমাদের যে গুরু শিক্ষাগুরু তিনি আসতেছে, সালাম দিতেন। আর এখন তো টিচারকে যেমনি ইচ্ছা এমনি পিটাতে থাকে, এমনি মারতে থাকে। আজকে সমাজে শাসন ব্যবস্থা একবার উঠে গিয়েছে। এই শাসন ব্যবস্থা না থাকার কারণে সর্বক্ষেত্রে এখানে আমরা সঠিক শিক্ষাটা আমরা বাচ্চাদেরকে দিতে পারছি না। প্রত্যেক জায়গায় এখন সমস্যা। শিক্ষাঙ্গনে আপনি দেখেন শাসন একবারেই নাই, শাসন উঠে গিয়েছে। শাসন করলে সুশীল সমাজ জাগ্রত হয়ে যায়। কেন ছাত্রকে শাসন করেছে? আর ভাই, শাসন তো বিভিন্ন প্রকার হতে পারে। বেদা পিটালে কি শাসন হয়? শাসনের আর পরিধাপ আছে না, বিভিন্ন প্রকার আছে না? নিজের ঘরের সন্তানকে শাসন করি না আমরা, এইটাও নিজেরা অপরাধ মনে করি। তাকে সঠিক শিক্ষা দিতে পারছি না আমরা। নিজের সন্তানকে শাসন করতে চাইলে আশেপাশে সবাই বলে সন্তানকে এভাবে কি শাসন করে? কি হচ্ছে আজকে সমাজ দেখেন। আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কি বের হচ্ছে, কত বড় স্পর্ধা, কত বড় সাহস একটা স্টুডেন্টের, সে শিক্ষককে পিড়ে চায়, মারছে প্রকাশ্যে দিবালোকে। কেন কেন হচ্ছে এগুলো? আমরা তাদেরকে শাসন করতে পারছি না, তাদেরকে সঠিক শিক্ষা আমরা দিতে পারছি না। এই সমস্ত কারণে আজকে এই সমস্ত সমস্যা দেখা দিচ্ছে। শাসন করতে গেলেও সেখানে সমস্যা। শাসন না করতে করতে আমরা যারা এখানে উপস্থিত আছি, এখানে অনেকেই মুরব্বী কেরাম আছেন, আপনারা চিন্তা করলে বিষয়টা অচিরেই বুঝতে পারবেন, সহজে বুঝে আসবে। আপনারা যখন পড়াশোনা করছেন তখন আপনাদের বেলা কি শাসন ছিল, শাসনের পরিধিটা কেমন ছিল, স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসায় হোক, নিজের ঘরে হোক। আর বর্তমান সমাজে দেখেন তো শিক্ষা প্রতিষ্ঠানে কী ধরনের শাসন চলছে। এই সমস্ত কারণে আজকে আমাদের শাসন উঠে যাওয়ার কারণে আমাদের সন্তান, আমাদের স্টুডেন্ট, আমাদের ছোট যারা আছে আমাদেরকে সম্মান করে না, আমাদেরকে শ্রদ্ধা করতে শিখে নাই, বরঞ্চ এর বিপরীতে তারা আরও আমাদেরকে অপমান করে, লাঞ্ছিত করে, যা ইচ্ছা তাই করে যাচ্ছে। আমাদের যে যারা সুশীল সমাজ, যারা তারা যে কি সুশীল সমাজ, তারা যে কি বুঝে আমি বুঝি না আসলে। প্রত্যেকটা ক্ষেত্রে তারা এরকম ভ্রান্ত কিছু বিষয় ঢুকিয়ে দিয়ে তারা বসে বসে তামসা দেখে। আজকে শাসন ব্যবস্থা কোনো স্কুলে নাই, কোনো মাদ্রাসায় নাই, কোনো কলেজে নেই, কার বাড়িতেও নেই, শাসন ব্যবস্থা নেই। বাচ্চাদেরকে যে ন্যূনতম যে একটা শাসন থাকা দরকার, এটা আমরা দিতে পারছি না, সেটা আমরা করতে পারছি না। যার ফলে দিনকে দিন আমাদের মুরব্বী কেরামদেরকে শ্রদ্ধা সম্মান উঠে যাচ্ছে, মা বাবাদের শ্রদ্ধা সম্মান উঠে যাচ্ছে, উস্তাদদের শ্রদ্ধা সম্মান উঠে যাচ্ছে। তো আমরা সকলেই লক্ষ্য রাখবো যেন আমাদের নিজেদের ঘরে অন্ততপক্ষে আমাদের বাচ্চাদেরকে যে সঠিক শাসনটা আমরা করতে পারি। হাদিসের ভিতরে আসছে, তুমি তোমার সন্তানকে শাসন করতে পারো, এটা ঘরের সামনে ব্যাজ ঝুলায় রাখো, যাতে তারা বুঝে যে আমাকে প্রহার করবে, আমি উল্টাপাল্টা কাজ করলে আমার দ্বারা যেন উল্টাপাল্টা কাজ না হয়ে যায়। ব্যাজ ঝুলায় রাখতে বলেছেন, তাকে বুঝাইতে হবে। শাসনের বিভিন্ন প্রকার ভেদ রয়েছে, যাতে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে অন্যদিকে অন্য বেলাইনে যেন চলে না যায়। তাদেরকে আমাদের এখনই আমাদের ধরতে হবে, তাদেরকে বুঝাইতে হবে, তাদেরকে সেই রাস্তাতে চালাইতে হবে। এতক্ষণ যতক্ষণ আলোচনা করছি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত আলোচনা করার, আমল করার তৌফিক দান করুক।
আর বিশেষ করে আমরা যারা যুবক বাইরে রয়েছি আমরা সকলে আমাদের মা বাবার প্রতি বিশেষ লক্ষ্য রাখবো এবং আমরা সকলেই লক্ষ্য করবো আমরা যারা মা বাবা যারা রয়েছি আমরা আমাদের সন্তানের প্রতি বিশেষ লক্ষ্য রাখবো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।